শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, গত পর্বে আপনারা শুনেছিলেন এই বাসবদত্তা নামক গণিকা মেয়ে মায়ের পরামর্শ নিয়ে ওনার প্রতি আকৃষ্ট, ওনার বাসভবনে সবসময় অবস্থানরত এক ব্যবসায়ী পুত্রকে মেরে নতুন একজন খদ্দের বা কাস্টমার ধরে তার সাথে আমোদ প্রমোদ করতে লাগলেন। ওই আগের লোকটিকে মেরে আবর্জনার মধ্যে, ডাস্টবিনের মধ্যে ফেলে দিলেন। তারপরে কি হলো শুনুন। ওই ব্যবসায়ী পুত্রের বন্ধুগণ ব্যবসায়ী পুত্রকে গণিকার রঙ্গালয়ে প্রবেশ করতে দেখলেন, কিন্তু বের হতে দেখেনি। এই জন্য তাদের মনে সন্দেহ হওয়ায় বন্ধুকে খুঁজতে খুঁজতে গণিকার রঙ্গালয়ের পেছনে ওই ডাস্টবিনের মধ্যে, যেখানে ময়লা আবর্জনা ফেলে দেওয়া হয়, সেখানের মধ্যে দেখতে পেলেন বন্ধুর নিথর মরদেহ পড়ে রয়েছে। তারা ব্যবসায়ী পুত্রের ওই মরদেহটি দেখে খুবই দুঃখিত হলেন, মর্মাহত হলেন, যেহেতু তাদের ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাই মনে মনে অনেক কষ্ট পেলেন, অনেক কান্নাকাটি করলেন। তো কান্নাকাটি করে তারা সিদ্ধান্ত নিলেন এই ঘটনার বিচার চাইতে হবে। সে রাজ্যের রাজার নিকট গিয়ে তারা সমস্ত ঘটনা জানালো। রাজা একথা শুনে তৎক্ষণাৎ রেগে গেলেন এবং হুঙ্কার ছেড়ে কঠোর কণ্ঠে আদেশ দিলেন, এখনই ওই দুরাচারী, ওই বেশ্যা মেয়েকে বেঁধে কঠোরভাবে বেতের আঘাত করতে করতে ওই যেখানে হত্যা করা হয়, যেখানে শাস্তি দেওয়া হয়, সেখানে নিয়ে যাও। কি করে আমার রাজ্যে এত অপরাধ হতে পারে? এত বড় অপরাধ, এটা কোনোদিন মেনে নেওয়া যাবে না। যাও, আমার আদেশ তাড়াতাড়ি পালন করো এবং হাত পা কান নাক কেটে ওই বেশ্যার তীব্র পাপের উপযুক্ত শাস্তি দিয়ে দাও। এই বলে তা আদেশ দিয়ে দিলেন রাজকর্মীদেরকে। রাজার আদেশ পেয়ে ওই বেশ্যাকে ওই যেখানে শাস্তি দেওয়ার স্থান, সেখানে নিয়ে হাত পা কান নাক এগুলো সব কেটে দিল। তখন সে যন্ত্রণায় অস্থির হয়ে, নিজের রক্তে রঞ্জিত হয়ে দুঃখ কষ্ট পেতে পেতে চিৎকার করতে লাগলো। তার পাশে একজন দাসী তাকে কোনো পশু পাখি খেতে আসলে তাদেরকে সেগুলোকে তাড়িয়ে দিতে লাগলো। আহা, কি যে দুঃখ! অসহ্য যন্ত্রণায় বেহুঁশ হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে সংজ্ঞা ফিরে এলো, জ্ঞান ফিরে এলো। ওই নগরের চারিদিকে ছড়িয়ে পড়ল বাসবদত্তা গণিকার পাপের তীব্র শাস্তি ও বিষম কষ্টাবস্থার কথা। শ্রীমান উপগুপ্ত শুনলেন সে কঠোর কাহিনী, ওই গণিকার বিষম কষ্টাবস্থার কথা এবং আদি অন্ত সমস্ত ঘটনা শুনে তিনি চিন্তা করলেন, এতদিন যে দিনের অপেক্ষা তিনি করেছিলেন সেই দিন এখন উপস্থিত। এখন বাসবদত্তার কাছে যাওয়ার এবং তার সাথে দেখা করার সময় এসেছে। এরূপ চিন্তা করে সে সেই স্থানের উদ্দেশ্যে রওনা হলেন এবং কামান্দ গণিকার অন্তরে জ্ঞানের প্রদীপ্ত শিখায় আলোকময় করে তোলবার জন্য তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। মানুষের মন যখন বাহ্য দৃষ্টিতে রূপজ মোহে অন্ধ হয়ে যায়, তখন মন আর কিছুই দেখতে পায় না, হৃদয় ভালো মন্দ উপলব্ধি করতে পারে না। মোহের তাড়নায় তখন মন এত চঞ্চল হয়ে উঠে যে জগতে একাকার অন্ধকার ছাড়া আর অন্য কিছু দেখতে পায় না। জীবনে হাজারো বিভ্রান্তি নেমে আসার দিকবিদিক হুঁশ থাকে না। তখন হিতাহিত বোধ হারিয়ে ফেলে। লক্ষ্যবস্তুর প্রাপ্তিতে বাধা পড়লেই মানুষ ফাঁসির কাষ্ঠে ঝুলে, সমুদ্রে ঝাঁপ দেয়, বিষ খেয়ে আত্মহত্যা করে, খুন খারাপি করে, অপরাধ করে, আরো কতই না দুষ্কর্ম সম্পাদন করে জগতের সর্বাধিক প্রিয় নিজেকে মৃত্যুর সর্বগ্রাসী কবলে কবলিত করতে দ্বিধাবোধ করে না। আর যখন সকল বিভ্রান্তিকে নিরসন করে চিত্ত প্রবৃত্তির অন্তর্মুখী হয়ে
জ্ঞান চক্ষু উন্মিলিত করে, তখন তার জীবনে পরম প্রাপ্তির সিংহদ্বার খুলে যায়। পুল্ল যৌবন মাধুর্যে বিভূষিত, অতি চমৎকার অঙ্গ সৌষ্ঠব, মুখমণ্ডল পূর্ণ চন্দ্রের ন্যায় উজ্জ্বল, অপরূপ রূপ লাবণ্য মণ্ডিত শ্রীমান উপগুপ্ত আসছেন দেখে দাসী গণিকাকে জানালো যে উপগুপ্ত আসতেছেন। এ কথা শুনে গণিকার পূর্বাবিলাস বশত তার অন্তরে স্ফুরিত হলো বিদ্যুৎ চলক, লজ্জায় হলো মন সংকুচিত। ব্যাসনাভ্যাস পথে প্রমত্তা নারীদের রঞ্জিত অন্তরে প্রবিষ্ট অনুরাগ সহজে ত্যাগ হয় না। এই দুর্দশার সময়েও শ্রীমান উপগুপ্তকে দেখে গণিকার অন্তরে তীব্রতর অতৃপ্ত লালসা উদ্দীপিত হয়ে জ্বলে উঠল দাবাগ্নিসম অনুরাগ অগ্নি। গণিকা কামিনী সুলভ অশ্রু বিসর্জন দিয়ে দাসীর বস্ত্রে জখম আবৃত করে স্তন্যপরি হস্ত বিন্যাসপূর্বক নতমুখে শ্রীমান উপগুপ্তকে বলল, আমি সুন্দর করে প্রার্থনা করলেও, আহ্বান করলেও, তোমাকে ডাকলেও তখন তুমি আসোনি। এখন আমি বড়ই অভাগিনী। এখন তোমাকে দেখেও আমার কি ফল হবে? যখন আমার পূর্ণাঙ্গ দৈহিক সৌন্দর্য, অতুল ঐশ্বর্য ও পরম সৌভাগ্য ছিল, তখন তুমি বলেছিলে যে এখন দেখা করার উপযুক্ত সময় নয়। আমি এখন রাজদণ্ডে দণ্ডিতা। আমার হাত পা নাক আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কেটে আমার সৌন্দর্যকে ধ্বংস করে দেয়া হয়েছে। আমি এখন ক্লেশ সাগরে পড়ে গেছি, দুঃখের সাগরে ভেসে যাচ্ছি। হে পদ্মপলাশ লোচন উপগুপ্ত, এখন কি তোমার দেখা করার উপযুক্ত সময় হয়েছে? গণিকা কথা বলে চোখের জলে বস্ত্রাচল প্লাবিত করলে শ্রীমান উপগুপ্ত অনুতাপের সাথে করুণাময় সুমধুর মৃদুস্বরে তাকে বললেন, কামান্ধ নারীর নানা রকম সুগন্ধি দ্রব্য দিয়ে বিভিন্নভাবে মেকআপ করা সুন্দর এই চেহারা, সুচারু চুলের বাহারি স্টাইল, চোখের বিভিন্ন প্রসাধনী দিয়ে সাজানো গোছানো সুন্দর চোখ, নানান রকম অলঙ্কারে সাজানো গোছানো রক্তিম চরণ, নানা রকম বস্ত্র অলঙ্কারে সাজানো গোছানো এই সৌন্দর্য শরীর মহান্দ অনুরাগীদেরকেই মুগ্ধ করে মাত্র, কিন্তু কামরাগে দোষদর্শী নির্বাণ অন্বেষক ও কায়ে অশুভদর্শীকে নয়। তাদেরকে এই কামনা বাসনা কোনো ক্রমেই মোহিত করতে পারে না। তোমার এই কুঞ্চিতাগ্র ও সুরভিত সুবন মোহন বোমর কৃষ্ণ, সুদীর্ঘ কেশরাশি, কনক ও হীরা সূচি সমলঙ্কিত, পুষ্পমাল্য শোভিত তৈলসিক্ত সুন্দর চুল, সুদক্ষ শিল্পীর রেখাচিত্রের মতো সুন্দর সুশোভন নীলবর্ণ ব্রযুগল, সমুজ্জ্বল নীলমণি সদৃশ শোভন মোহন হরিণ নেত্র, সুচারু হরিতাল বত্তিকা সম উন্নত শুভ্র অবিরল কুন্তদন্ত রাজি, সুন্দর ও মসৃণ সুবর্ণ শঙ্কনিব স্নিগ্ধ কোমল ও সুগঠন গিবা, সুন্দর মনোহর নিটুল সুগোল ও মাংসল বাহুযুগল, হীরা মুক্তা খচিত স্বর্ণালঙ্কার ভূষিত মসৃণ সুন্দর হস্তদয়, সুগোল পিন উন্নত পয়োদর, সুমার্জিত কাঞ্চন পলক নয়ন মোহন পদ্মাতিক স্বর্ণোজ্জ্বল সুন্দর অপরূপ রূপশ্রী, সুন্দর সুগোল মাংসল ও মসৃণ উরুপদেশ, স্বর্ণ নূপুরে বিভূষিত স্নিগ্ধ মসৃণ ও মনোরম জঙ্গাপদেশ এবং অতুল ঐশ্বর্য প্রসবের কোনোটাই আমার প্রিয় ছিল না। তাই তখন আমি আসিনি। এখন আমি কামের আদিনব প্রকৃতি কিরূপ বিরস তা বিচার করে দেখার জন্য প্রযত্নপূর্বক এখানে এসেছি। নানান অলঙ্কারে বিভূষিত সুন্দর বস্ত্র দ্বারা আচ্ছাদিত এবং উত্তম সুগন্ধদ্রব্য দ্বারা সুরভিত তোমার এই দেহ তখন কিরূপ সৌন্দর্য বর্ধন করত, কিন্তু এখন তার স্বভাব এরূপেই জানবে। এখন সব নষ্ট হয়ে গেছে, দেখো তোমার কিরকম। ক্লেশ ও অস্থিসংকুল সতত দুঃখানল তাপে দগ্ধ সর্বাঙ্গ, বিপদ রাশির নিদান এবং অতি নিন্দনীয় ৩২ প্রকার ঘৃণ্য পদার্থের সমষ্টি, এই অচেতন দেহ নামক শ্মশান ক্ষেত্রে যারা মুগ্ধ হয়, লালসায় অভিভূত হয়ে অনুরক্ত হয়,
তারা বড়ই নির্বোধ। ওহো, মানুষের মহান্ধতাবশত ক্লেদ নিঃসন্দি। কৃমি ও অসুচিপূর্ণ এই পুতিকায় ভয়ঙ্কর দুর্গন্ধবাহী চামড়ার পাকস্থলী এবং জঘন্য বিকৃত ছিদ্রসংকুল মল নিঃসারী বস্তা সদৃশ গুহ্যদ্বার, রক্ত মাংসের লেপনাচ্ছাদিত কদর্য এই দেহ অগণিত কৃমিকুলের আলয় ও পশু পাখির খাদ্য, এমন ঘৃণিত দুর্গন্ধপূর্ণ এই দেহেতেও প্রিয় ভাবনা হয়ে থাকে, আসক্তি উৎপন্ন হয়ে থাকে। ইহা অতি আশ্চর্য। এই দেহ, এই শরীর একান্তই অনিত্য, ক্ষয়শীল ও ধ্বংসশীল। তা দুঃসহ দুঃখের আগার। এই 9টি দ্বারে সবসময় রাশি রাশি ঘৃণিত ও দুর্গন্ধময় পদার্থ, গাম, প্রস্রাব, পায়খানা, শিকনি, কফ ইত্যাদি রূপে সবসময় বের হতে থাকে। গায়ের চামড়া এই সকল ঘৃণিত পদার্থকে ঢেকে রেখেছে। এটাই মাত্র পার্থক্য। দেখা গেলে তার স্বরূপ বুঝতে পারত। নানা রকম ভয়ঙ্কর দোষে দুষ্ট এই দেহ তুমি তার স্বজ্ঞানে নিরীক্ষণ করো। অস্থি স্নায়ু সঙ্গবদ্ধ যুক্ত পায়খানা, প্রস্রাব, অশ্রু তুতু পরিপূর্ণ পচা দেহের প্রতি মানুষেরা মহাসক্তবশত আসক্ত হয়। এই দেহের হাতে কিডনি আদি অসুচি পদার্থ যদি বের হয়, এর অসহ্য দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে নিজের প্রাণপ্রিয় মাও ঘৃণার সাথে সন্তানকে ত্যাগ করে দেবে। এই দেহ পঞ্চেন্দ্রিয়, পৃথিবী ধাতু, আপধাতু, তেজধাতু ও বায়ুধাতু ইত্যাদির ক্ষণস্থায়ী সংযোগ মাত্র। এসব দারুণ দুঃখদায়ক জন্ম মৃত্যুর উৎস। হে বাসবদত্তা, তুমি এই কুহকিনী আশা পিশাচিনীর মোহিনী মূর্তিতে আকৃষ্ট হয়ে জন্মের পর জন্মকে অভিনন্দন করিও না। দূরপনেয় ঝরা ব্যাধির ভীষণ যাতনা, মরণের অত্যুগ্র শোচনীয়তাকে অপসৃত করে নবজন্মের কল্পিত শত কামনাদার যৌবন উষার কনক লালিমায় বিমোহিত হয়ে প্রিয় বিয়োগ, অপ্রিয় সংযোগ এবং শোক তাপ উপায়াসের উগ্র উন্মাদকর দুঃখকে ভুলে ললিত জীবন যৌবন সুখসুধা প্লাবিত বিষয় রসের ইন্দ্রজাল খেলায় বিমুগ্ধ হইও না। কায় পরম্পরায় মায়া ও বিষয় বাসনাজনিত মানুষের এরূপ যে দুঃখ পরম্পরা হয়ে থাকে, তা ভগবান তথাগত সম্মুখ সমুদ্রের অমৃত উপম উপাসনায় ক্ষয়প্রাপ্ত হয়। মহান্ধকার নাশক সূর্য সদৃশ ও সকল ক্লেশনাশক ভগবান সম্মুখ সমুদ্রের করুণাময় শাসন বাক্যে যারা মনোনিবেশ করে, তাদের আর ক্লেশময় কলঙ্কাকাঙ্ক্ষিত ও অন্ত্রাদি ব্যাপ্ত ও বিকারময় এই দেহ নামক নরকে মগ্ন হতে হয় না। তাতে এই দুঃখদায়ক দেহ আর পেতে হয় না। তথাগতের সত্য ধর্মের অজেয় মহাশক্তির প্রভাবে তৃষ্ণা ও মোহকে নির্মূল করে দুঃখ নিবৃত্তির উপায় করে দেয় সকল ত্যাগী ধার্মিক পুরুষকে, মানুষকে। বাসবদত্তা গণিকা শ্রীমান উপগুপ্তের সুমধুর কণ্ঠে বিস্ময়কর কান্তিময় অমৃত মধুর প্রাণ মাতানো মর্মস্পর্শী উপদেশ শুনে দিব্য দৃষ্টিসম মনুষ্যকে সম্যকভাবে প্রত্যেক পরতে পরতে দেহস্থ অসুচির যথার্থ স্বরূপ দিব্য দৃষ্টিসম মনুষ্যকে সম্যকভাবে প্রত্যক্ষ করল। দেহস্থ অসুচির যথার্থ স্বরূপ সত্যি কিরকম স্বভাবের, তারপর কি যেন এক অপূর্ব অভূতপূর্ব মধুর অনুভূতিতে তার অন্তর মধুকোষে পূর্ণ হয়ে দুঃখভাব অন্তর্হিত হয়ে চিত্তভাব শান্ত স্নিগ্ধ মধুর হয়ে গেল। শিশির স্নাত পদ্মের মতো প্রদীপ্ত ভাস্বরের ন্যায় উজ্জ্বল শ্রীমান উপগুপ্তের অমৃতময় প্রদত্ত উপদেশ বাণীর প্রত্যেক বিষয়ই ছায়াচিত্রের সুস্পষ্ট প্রতিচ্ছবির ন্যায় ওর জ্ঞান ও
আয়নায় আশ্চর্যরূপে প্রতিভাত হল। ঘৃণিত নশ্বর ও দুঃখময় দেহের প্রতি উৎপন্ন হলো তীব্র বিরাগ। দুঃখোদ্বেগবশত বৈরাগ্য উদয় হওয়ায় শান্তি লাভের জন্য শ্রদ্ধান্বিত হয়ে পবিত্র ত্রিরত্নের শরণাগত হল তখন বাসবদত্তা। ত্রিরত্নের গুণগরিমায় গুণমহিমায় অনুপ্রাণিত হয়ে প্রগাঢ় শ্রদ্ধায় অন্তর হল পরিপূর্ণ, তার চিত্ত হল নমিত, দ্রবীভূত, মস্তক হল বেতশলতার ন্যায় অবনত। বহুশ্রুত জ্ঞানের অধিকারী শ্রীমান উপগুপ্ত পুনরায় সত্য ধর্মের নিগূঢ় তত্ত্ব উদ্ঘাটন কল্পে প্রাঞ্জল সাবলীল বাক্য বিন্যাসী সারগর্ভ উপদেশ প্রদান করলেন। উপলব্ধি করলেন বাসবদত্তা কি যেন এক আনন্দের অভিব্যক্তি তাকে স্রোতের মুখে ভাসিয়ে নিয়ে চলেছে। শান্ত স্নিগ্ধ পরমামৃতের পরশ লাগলো যেন তার মর্মস্থলে। অমৃত রস ধারায় প্লাবিত হলো তার দুসুর প্রাণ। অপূর্ব আলোকে উদ্ভাসিত হলো হৃদয় কন্দর। প্রীতি প্রশান্তিতে অন্তর হলো পরিপূর্ণ। চিরসত্যের আলোক সম্পাতে তার হৃদয় হলো উদ্ভাসিত। উপলব্ধি করলেন সত্য দর্শন, সাক্ষাৎ করলেন নির্বাণের প্রথম স্তর শ্রোতাপত্তিপদ। তার চিত্তগ্লানি হলো বিদূরিত, চিরতরে রুদ্ধ হলো অপায় দ্বার। সমস্ত দুঃখের হলো চির অবসান। নৈর্বাণিক চিরসত্যের রশ্মি সম্পাতে তার মর্মস্তর হলো আলোক উজ্জ্বল। জগতে এমন শান্তি, এমন প্রীতি, সুখ যে বিদ্যমান আছে, এটা ছিল তার ধারণার অতীত। পড়েছেন সুখের স্রোতে তিনি। বাসবদত্তা গণিকা তখন যেই স্রোতে পড়েছেন, এই স্রোতস্বিনীর স্রোতে কখনো ভাটা পড়ে না। এই স্রোত উজান ঘাঙ্গের মতোই তাকে ভাসিয়ে নিয়ে যাবে অমৃত নির্জর পরম শান্তি সুখময় নির্বাণে। মথুরা রাজ্যের রাজা বাসবদত্তা গণিকার মার্গফল লাভের কথা শুনে অবাক হয়ে চিন্তা করলেন, কি আশ্চর্য! যে গণিকা এতই আসক্তি পরায়ণ, দুর্দমনীয় কামরাগানুযুক্তা, সেই গণিকার মার্গফল লাভ আশ্চর্য বটে। এটা কি করে সম্ভব? শ্রীমান উপগুপ্তের কি অসাধারণ গুণমহিমা! পরম মনির সংস্পর্শে এলে লোহাও যেন সোনা হয়ে যায়। এটাই মনে হয় ঘটেছে। সাতিশয় আনন্দিত হলো মথুরাবাসী সমস্ত জনসাধারণ। সকলেই অত্যধিক সন্তুষ্ট হলো শ্রীমান উপগুপ্তের প্রতি। তার গৌরবে গৌরবান্বিত হলো মথুরাবাসী। বাসবদত্তা গণিকা শ্রোতাপত্তিপল প্রাপ্ত হয়ে ধর্ম মার্গে প্রবৃত্ত হওয়ায় সত্য দর্শনপূর্বক শান্তিপদ মার্গানুসরণে জ্ঞান ও দীপে উদ্দীপ্ত হয়ে তার জীবন হলো সমুজ্জ্বল, অতি সমুজ্জ্বল। ঊর্ধ্বলোকের যাত্রী বাসবদত্তা মুমূর্ষ অবস্থায় দুর্বল মুখে মৃদু মধুর সুস্মিত হাসি টেনে এনে ত্রিরত্নের উদ্দেশ্যে করলেন অঞ্জলিবদ্ধ প্রণাম। বিদায় নিলেন শ্রীমান উপগুপ্তের নিকট তার গণিকা জীবন অবসানের শেষ দিনটিতে। শ্রোতাপন্নের অন্তরে যে কি প্রীতি ও আনন্দের সঞ্চার হয় তা অনিবর্চনীয়। তার বর্ণনা করা সহজ নয়। সেই অনুপম ও অফুরন্ত অনাবিল আনন্দ নিয়ে প্রসন্নোজ্জ্বল চক্ষু হলো তার মুদিত। পুণ্য সংস্কার বিমণ্ডিতা হয়ে গণিকা জীবনের অবসানে বিভূতি পূর্ণ সুষমা মণ্ডিত অভাবনীয় জ্যোতির্ময় আলোকে উদ্ভাসিত হয়ে তিনি আবির্ভূত হলেন দেবপুরের পবাময় দেবপ্রাসাদে। তার দীপ্তোজ্জ্বল নয়নাবিরাম দেহজ্যোতিতে দেবগণের দেহপ্রবায় বিমর্ষ হয়ে গেল। চারিদিকে ছড়িয়ে পড়ল তার মৃত্যুর সংবাদ। দেখতে এলো মথুরাবাসী সমস্ত জনগণ। শ্রীমান উপগুপ্তের নির্দেশ মতো যথাসময়ে যথাযথ মর্যাদায় নিষ্পন্ন হল বাসবদত্তার অন্ত্যেষ্টিক্রিয়া। ভববন্ধন ছিন্ন করতে হলে চাই সবসময় শীল পালন। শীল বা সংযম সাধনার দ্বারাই চঞ্চল চিত্ত স্থির হয়, নির্মল ও পবিত্র হয় চিত্তভূমি। পরিষ্কার আয়নায় যেমন আপন প্রতিবিম্বকে পরিষ্কার দেখা যায়, তেমনি পবিত্র
পবিত্র, শুদ্ধ ও পরিষ্কৃত মনের আয়নাতেও মুক্তিপথের সূক্ষ্ম রেখাটুকু দেখা যায় পরিষ্কারভাবে। এ কারণেই শ্রীমান উপগুপ্ত জীবনের প্রথম লগ্ন হতেই শিল বাড়ি দ্বারা ধৌত করেছেন নিজের চিত্তকে, নিজের মনোজগৎকে, যা পরবর্তীকালে পরিণতি লাভ করল বৈরাগ্য ধর্মে। পূর্ব জন্মার্জিত অপরিহার্য ঊর্ধ্বমুখী সুবন সংস্কার বিরাগের সঞ্চার করল সত্য সন্ধানী দৃঢ়চেতা শ্রীমান উপগুপ্তের অনাবিল অন্তরে। সমস্ত দুঃখ ক্ষয় করার জন্য আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন থাকতে আকুল হয়ে উঠল তার অন্তর। তিনি ভাবলেন, তৃষ্ণাই তো দুঃখের মূল কারণ, একমাত্র বিরাগই দুঃখ মুক্তির উপায়। এরই আশ্রয়ে নিতে হবে আমাকে। শুধু অপরকে উপদেশ দিয়ে কি লাভ? আত্মজয়ে হতে হবে প্রমুক্ত, সঞ্জীবিত করে তুলতে হবে নিজেকে। তিনি বুঝলেন, শ্রুত জ্ঞান অর্জন করা যত সহজ, কিন্তু জ্ঞানলব্ধ বস্তুকে জীবনে রূপায়িত করা তত সহজ নয়। সেজন্য চাই নিরবচ্ছিন্ন সাধনা। প্রত্যক্ষানুভূতি ছাড়া জ্ঞানবস্তুর আস্বাদন আকাশ কুসুম চিন্তা মাত্র। এই জ্ঞান লাভ করতে হলে চাই বৈরাগ্য। বৈরাগ্য ব্যতীত শ্রেষ্ঠ বিষয়, জানার যোগ্য বিষয় উপলব্ধি করা সম্ভব নয়। তাই মহাধনবান ব্যবসায়ীর সেই পুত্র শ্রীমান উপগুপ্ত শাক্যরাজ পুত্র কুমার সিদ্ধার্থের মতো অনাসক্ত হয়ে তীব্র বৈরাগ্যের আশ্রয় নেওয়ার দৃঢ় সংকল্প গ্রহণ করলেন। তখন ইত্যবসরের প্রসন্ন ধী শানবাসীতে সেই সংযত ত্যাগী ভিক্ষু শ্রীমান উপগুপ্তকে প্রবজ্ঞা দেবার উপযুক্ত সময় বিবেচনা করে তার কাছে গিয়ে বললেন, হে উপগুপ্ত, তোমার প্রবজ্ঞা নেওয়ার উপযুক্ত সময় এসেছে, তুমি তৈরি হও। নবযৌবনশালী শ্রীমান উপগুপ্ত একথা শুনে মনে হলো তার কানে যেন সুধাবর্ষণ করল কেউ। তার হৃদয় গুহায় নীলীন দীপ্ত বৈরাগ্য বিকাশ প্রাপ্ত হলো তীব্রতর। বিদ্যুৎ বিলাসিনী মেঘমালা মুক্ত তেজগর্ভ দিনমণির মতো তিনি তাদের রাজৈশ্বর্য সম ভোগৈশ্বর্যের সকল মায়ামোহের নাকপাশ ছিন্ন করে ত্যাগের চরম সীমা, পরম সুখময় নির্বাণ লাভের অভিপ্রায়ে আনন্দিত মনে ভরণ করে নিলেন বিরাগ উজ্জ্বল প্রবজ্ঞা। নববসন্ত যৌবনে ভরা শ্রীমান উপগুপ্তের চোখে মুখে একটা দৃঢ় হাসি রাখা বেশে উঠেছে। ওই হাসি মদিরাময় মহান মধুর ললিত যৌবনে উন্মাদনার হাসি নয়, এই হাসি জীবনের পূর্ণতার হাসি, যে পূর্ণতা এনে দেয় মানব মনে এক অনাবিল প্রীতি শান্তি। যে পূর্ণতা লাভের জন্য রাজকুমার সিদ্ধার্থ রাজ্যপাট, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, মাতা পিতা, ধন জন ত্যাগ করে অনাড়ম্বর নিরিবিলি সুখদ উন্মুক্ত জীবন গ্রহণ করেছেন, এবং যেই পূর্ণতায় মানব ইতিহাস আজও ক্ষীণ হয়নি, সেই অনবদ্য অনিন্দ পূর্ণতার হাসি আজ শ্রীমান উপগুপ্তের মুখে। মহা তেজস্বী উজ্জ্বল রত্নোপম শ্রীমান উপগুপ্তের সুষমামণ্ডিত দেহ গৈরিক বসনের স্বর্গীয় আবায় হয়ে উঠল আরও অত্যধিক সুষমামণ্ডিত। স্বর্গীয় বিদ্যুৎ চটা যেন বিচ্ছুরিত হচ্ছিল তার দেহ থেকে। এই নবদীক্ষিত বিদ্যুৎপুঞ্জ সম বর্ষিয়ান শ্রীমান উপগুপ্তকে দর্শন করে বিস্মিত চমৎকৃত হল সমস্ত দায়ক দায়িকা বিন্দু। সুসংযত ত্যাগ তিতিক্ষায় তেজোদ্দীপ্ত সাম্য মূর্তি যেজন দর্শন করল, সেই জনই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করল তার রাতুল চরণ তলে। জ্ঞানের প্রদীপ্ত বৈরাগ্য বড়ই মধুর, শান্ত, স্নিগ্ধ, পরমামৃতের পরশ লাগল যেন তার মর্মস্থলে। অপূর্ব আলোয় আকুল করা রশ্মি সম্পাতে তার হৃদয় গুহা যেন আলোকময় হয়ে উঠেছে। তিনি অতীন্দ্রিয় জগতের সারতত্ত্ব উদ্ঘাটনের জন্য রত্নান্বেষী ডুবুরির মতো ডুব দিলেন জ্ঞান সমুদ্রের অতলান্তিকে। সর্বশক্তিমান জগতের সত্য ধর্মের অজীয় মহাশক্তির প্রভাবে সম্যকভাবে উপলব্ধি করলেন জগতের প্রকৃত স্বরূপ অনিত্য,
দুঃখ অনাত্মের নিগূঢ় আধ্যাত্মিক তত্ত্ব। উৎপন্ন হলো তীব্র বিরাগ, সম্প্রাপ্ত হলো যখন ত্যাগের চরম সীমা। ঠিক সেই শুভক্ষণেই তার চিত্ত হলো তৃষ্ণামুক্ত। উপভোগ করলেন পরমামৃতের অনুপম আস্বাদ, তৃপ্ত হলো তার তৃষিত অন্তর। অনুভব করলেন অনিবর্চনীয় শান্তি। নিরবশেষ অন্তরাকাশ হতে ধ্বংসপ্রাপ্ত হলো অবিদ্যা, চিরতরে নিরুদ্ধ হলো জন্ম মৃত্যুর প্রবাহ। মার বিজয়ী মহারিদ্ধি সম্পন্ন স্বরাবিজ্ঞায় হলেন বিমণ্ডিত। অন্তরে উপলব্ধি হলো মহাপূর্ণতা। সমস্ত দুঃখের করলেন নিবৃত্তি, সাক্ষাৎ করলেন চির শান্তিময় নির্বাণ। ত্যাগের চরম সীমা বড়ই মধুর, ক্ষয় বিরাগের পূর্ণ পরিণতি পরমামৃতের উৎস। তখন শ্রদ্ধেয় ভগুপ্ত থেরো মহোদয় সম্যক উপলব্ধি করলেন সত্য ধর্মের সেই পরমামৃতের অনুপম আস্বাদ। অন্তরাকাশ হতে চিরতরে অবিদ্যা অন্ধকার অন্তর্হিত হয়ে সূর্যালোকের মতো দীপ্ত প্রদীপ্ত জ্ঞান আবায় ধর্মালোক উদ্ভাসিত হলো তার অন্তর জগৎ। তখন কি যে অতুলনীয় সুখ, কি যে শান্তি, কি যে আনন্দ উৎপন্ন হয়েছে অর্হত উপগুপ্ত তেরো মহোদয়ের অন্তরে, তা অনিবর্চনীয়। তা উপলব্ধি করতে পারেন একমাত্র সমপর্যায়ের বিমুক্ত সাধক সাধিকাগণ। এরকম সুখ শান্তি একমাত্র নির্বাণ ছাড়া আর কোনো কিছু লাভ করলেও কোনোদিন মিলে না। শ্রদ্ধেয় পূজনীয় ভগুপ্ত মহোদয় অরহত্ব সাক্ষাৎ করে সঞ্জীবিত করে তুললেন নিজেকে। তারপর সেই সঞ্জীবনী জ্ঞানসুধা পাত্র হাতে নিয়ে ছুটে গেলেন মুমুক্ষু মানুষের দ্বার প্রান্তে। বক্ষে ছিল তার মৈত্রী মন্ত্রের আকর্ষণীয় শক্তি। শ্রীমুখ হতে সর্বদা নিঃসৃত হতো ঝর্ণা ধারার মতো সত্য সুন্দর নৈর্বাণিক ধর্মের অনুপম অমৃত মধুর বাণী। আর সেই ধর্মামৃতের সম্মোহনী বাণীর দ্বারা ভক্তবৃন্দের মন হয়ে উঠত সঞ্জীবিত। এক সময় পুরবাসী জনগণ আয়োজন করলেন এক বিশাল ধর্মসভা। সেই বিশাল ধর্মসভায় ধর্মোপদেশ প্রদান করবেন সমুজ্জ্বল মহামান্য মার বিজয়ী উপগুপ্ত তেরো মহোদয়। পাপমতী দেবপুত্র মার একথা জানতে পেরে ভাবল, উপগুপ্ত ভান্তে যদি এভাবে লোকদের উপদেশ দেয়, ধর্ম শিখায়, তাহলে আমাদের রাজ্য তো ধ্বংস হয়ে যাবে। কাজেই অন্তরায় সৃষ্টি করতে হবে, তার অনুষ্ঠানে যাতে বাধা সৃষ্টি হয় সেরকম ব্যবস্থা করতে হবে। শ্রোতাগণ যাতে সত্য ধর্ম বুঝতে না পারে সেভাবে তাদেরকে নানান প্রলোভনে প্রলোভিত করে মহান্ধ করে রাখতে হবে। মার এরকম চিন্তা করে সবার মধ্যে নানান প্রকার মণি মুক্তা ও কাঞ্চনের বৃষ্টি বর্ষণ করতে লাগলো, যাতে শ্রোতাগণের চিত্ত বিক্ষিপ্ত হয়ে যায়। সভাস্থলে নিজে সুন্দরী নাচওয়ালির দেহ ধারণ করে গন্ধর্ব ও অপ্সরাগণ সহ নাচ আরম্ভ করল। তাদের নাচ গান বিলাস দেখে শ্রোতাগণের চিত্ত কামময় হয়ে উঠল। তখন উপগুপ্ত মহাতেরো মহোদয় এসব দেখে চিন্তা করলেন, মার প্রতিকারের একটা ব্যবস্থা করতে হবে, না হলে মার সদ্যনভচরে অন্তরা সৃষ্টি জনিত অনেক পাপ করে ফেলবে। এরপর মারের প্রতি দয়া পরবশত ঋদ্ধি দ্বারা মারকে বন্দি করে একটা পাহাড়ের গুহায় রেখে আসলেন ভান্তে মহোদয়। দেদীপ্যমান পূজনীয় উপগুপ্ত মহোদয় দেশনা বিলাসের মাধ্যমে মেঘমুক্ত কিরণ উজ্জ্বল চন্দ্রের মতো বিমল ধর্মের জ্যোতিচ্ছটা বিচ্ছুরিত করে অবিচ্ছিন্ন পুরবাসীর অন্তরের ঘোর তমসাকে দূরীভূত করলেন। তারপর ধর্মসভা শেষে মারকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে দিলেন। আর তখন মার খুবই আক্ষেপ করে বললেন, মানুষের আয়ু হলো অতি সামান্য, ঋদ্ধিমান উপগুপ্ত কদিন পৃথিবীতে থাকবেন? আমার আয়ু হলো সুদীর্ঘ, অর্থাৎ কয়েক লক্ষ বছর। আমি আমার প্রভাব প্রতিপত্তি আপাতত স্থগিত করে রাখলাম। অমিত সাধন শক্তির প্রভাবে প্রভামণ্ডিত পূজনীয় উপগুপ্ত থেরো মহোদয় মারের এই উক্তি শুনে বললেন, আমার 4 প্রকার ঋদ্ধি
ভাবিত ও বহুলিখিত আছে। বুদ্ধ শাসনের আয়ুষ্কাল পৃথিবীতে যতদিন থাকবে ততদিন আমি বেঁচে থাকব, এই বলে জগতের কল্যাণার্থে দেবনরের হিত সুখার্থে সঙ্গে সঙ্গে চারি ঋদ্ধিপাদ ভাবনা বলে আয়ুষ সংস্কার বৃদ্ধি করলেন। এবং এরই সাথে সাথে মহাপৃথিবী কম্পিত হলো, ভূমিকম্প হয়ে উঠল। আত্মজয়ী মহাপুরুষ মৃত্যুঞ্জয়ীর মুকুট শিরে ধারণ করে বেঁচে থাকে অতীতকে অতিক্রম করে বর্তমানে। তারা অপরাজেয়, সর্বকালে সর্বশক্তি পূজ্য ও দেবব্রহ্মাদেরও পূজনীয় বন্দনীয়। অবিনশ্বর ভাবিতাত্মা মহাপুরুষ মার বিজয়ী পূজনীয় উপগুপ্ত মহোদয়ের আয়ুষ সংস্কারের বিষয় মহাসমুদ্রে অবস্থানরত নাগভুবনের নাগরাজ দিব্য জ্ঞানে জানতে পেরে খুবই আনন্দিত হলেন এবং চিন্তা করলেন, মানুষের আয়ু অতীব ক্ষীণ, অতি অল্প, ওখানে বেশি দিন বেঁচে থাকতে পারে না। নাগদের আয়ু অত্যন্ত লম্বা, অতি দীর্ঘ। সুতরাং উপগুপ্ত ভান্তে মহোদয়কে ফাং করে আমাদের নাগরাজ্যে নিয়ে আসব, তখন ও এখানে দীর্ঘদিন অবস্থান করতে পারবে, বেঁচে থাকতে পারবে। এরপর দেবাসূর্য সম অনুপম বিভূতি মণ্ডিত সুরম্য নাগভবন থেকে ঋদ্ধিমান দিব্য খান্তিধর নাগরাজ পলকের মধ্যে মানুষের বেশ ধারণ করে মনুষ্যলোকে সমাগত হলেন এবং পূজনীয় উপগুপ্ত ভান্তেকে শ্রদ্ধা অবনত শিরে বন্দনা করে অন্তিম কাল পর্যন্ত, বয়সের শেষ সীমা পর্যন্ত মহাসমুদ্রে গিয়ে নাগভুবনে অবস্থান করার জন্য ফাং করলেন। শান্ত দীপ্তোজ্জ্বল পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয় নাগরাজের ফাং গ্রহণ করলেন। যথাসময়ে ঋদ্ধিভাবে উপনীত হলেন মহাসমুদ্রের অথল তলে সেই নাগরাজ ভুবনে। মহামান্য মার বিজয়ী উপগুপ্ত ভান্তে মহোদয়ের আগমনের গৌরবে উৎফুল্ল উচ্ছ্বসিত হয়ে উঠল নাগরাজের শ্রদ্ধাপবন অন্তর। তিনি মহাপরিষদ সমবী ব্যবহারে দিব্য শ্বেতছত্র ধারণ করে বিচিত্র ধ্বজা পতাকা, মঙ্গলগড়, মঙ্গলবাদ্য, পুষ্পমাল্য ও পুষ্পস্তবক হাতে সগৌরবে মহামানবকে অভ্যন্তনা করে নিলেন অতিশয় আনন্দিত মনে। সুষমা মণ্ডিত দিব্য পুষ্প বিতান, দিব্য পুষ্প সম্ভার ও দিব্য পুষ্প লতিকায় দিব্যাসন সম বৈচিত্র্যময় সৌন্দর্যে সাজানো গোছানো পুষ্পাসনে সমাসীন হলেন প্রশান্ত জ্যোতির্ময় মার বিজয়ী অরহৎ উপগুপ্ত ভান্তে মহোদয়। পূর্ণ লক্ষণে পরিশোভিত জ্যোতির্ময় অরহৎ উপগুপ্ত মহোদয়কে দেখে আনন্দে আত্মহারা হল সমস্ত নাগরাজ্যবাসী নাগিনীগণ। মনোমুগ্ধকর দিব্য সুললিত মধুর টানে বেজে উঠল বাদ্য বাঁশুরীর মধুর নিকণ। চারিদিকে অজস্র বিকীর্ণ হলো নানা রঙে দিব্য সৌরভময় দিব্য পুষ্প। যত উপযুক্ত গৌরবে পূজিত হতে লাগলো পূজনীয় মার বিজয়ী অরহৎ উপগুপ্ত মহাতের মহোদয়। মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শাসনের কীর্তি ধ্বজাধারী সম্রাট অশোক মহারাজ বিন্দুসারের দ্বিতীয় পুত্র। তার জ্যেষ্ঠ পুত্র ছিল সুমন কুমার। মহারাজ বিন্দুসার বার্ধক্য দশায় উপনীত হলে তার জ্যেষ্ঠ পুত্র সুমন কুমারকে সিংহাসন অর্পণ করে দ্বিতীয় পুত্র অশোককে সীমান্ত রাজ্যে উজ্জয়িনী রাজ্যের অধিকার প্রদান করেছিলেন। বিন্দুসার যখন বিশেষভাবে দুর্বল হয়ে পড়েন তখন অশোক কুমার নিজের অধিকৃত উজ্জয়িনী রাজ্যে ছেড়ে এসে তার বড় ভাই সুমনকে অবরোধ করে সমগ্র রাজ্য অধিকার করে জম্বুদ্বীপে একছত্র সাম্রাজ্য বিস্তার করেছিলেন। তখন সুমন রাজের অগ্রমহিষী আসন্ন প্রসবা ছিলেন। সেদিন অশোক কুমারের হৃদয়হীন নিদারুণ দুর্ব্যবহারে দুঃখিত হয়ে ছদ্মবেশে বের হয়ে এক চণ্ডাল গ্রামে তিনি আশ্রয় নিয়েছিলেন। তখন সেখানে নেগ্রোদ বৃক্ষে আশ্রিত দেবতার প্রভাবে নির্মিত এক কুটিরে থেকে তার একটি সুন্দর পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছিল। সেই শিশু নেগ্রোদ বৃক্ষমূল কুটিরের মধ্যে জন্ম হয়েছিল বলে তার নাম রাখা হয়েছিল নেগ্রোদ কুমার। নেগ্রোদ কুমারের বয়সক্রম 7 বছর হলে মহাবরুণ নামক একজন অরহৎ বান্তের নিকট তাকে প্রব্রজ্য করে দিয়েছিলেন।
পুণ্যধন্য নেগ্রদ কুমার প্রব্রজা হওয়ার সময় যখন তার চুল কাটতেছিল, সেই সময়ে তিনি পুণ্যের ভাবে অতীতের হেতু থাকার কারণে অরহত্তফল সাক্ষাৎ করেছিলেন। একসময় সম্রাট অশোক জানালায় দাঁড়িয়ে প্রকৃতির সুরম্য লীলানিকেতন পাটালিপুত্র রাজধানীর শোভা দর্শন করছিলেন। এমন সময় মুণ্ডিত মস্তক, শান্ত ধান্ত ও সুসংযত সেই নেগ্রদ নামক 7 বছর বয়সী অরহৎ শ্রামণ ধীর মন্তর গতিতে রাজার রাজপ্রাসাদের পাশ দিয়ে রাস্তা ধরে চলে যাচ্ছিলেন। হঠাৎ রাজার দৃষ্টি পড়ল ওই শান্ত ভদ্র সংযত ওই প্রব্রজিতের প্রতি। তিনি কিশোর শ্রামণের শান্ত দান্ত সুসংযত ধীর মন্তর গতি দেখে অবাক হয়ে চিন্তা করলেন, এই কিশোর সাধু পুরুষের গতিবিধি অতি শান্ত, অতি সুন্দর, তিনি কে? এই ভেবে মহারাজ সেই ছোট শ্রামণের সাথে আলাপ পরিচয় করতে সবিশেষ আগ্রহান্বিত হয়ে পড়লেন। শ্রদ্ধায় তার প্রতি তার মন নমিত হয়ে পড়ল। তখন তিনি শ্রামণকে ডেকে আনার জন্য 3 জন পরপর মন্ত্রী পাঠালেন। একান্ত আগ্রহ দেখে শ্রামণ প্রবর রাজার নিকট আসতে সম্মত হলেন। তাড়াতাড়ি আসার জন্য আরও কয়েকজন সংবাদবাহক পাঠালেন, কিন্তু শ্রামণ প্রবর তাড়াতাড়ি না এসে অতি সংযতভাবে আস্তে আস্তে তার আপন গতিতে আসতে লাগলেন। শ্রামণ যখন রাজার নিকট এলেন, তখন তিনি ভাবলেন, এই শান্ত ইন্দ্রিয় পুরুষ, শান্ত ইন্দ্রিয় ভদ্র সংযত প্রব্রজিত সাধারণ নয়, তার অন্তরে সারধর্ম কিছু না কিছু থাকতে পারে। তা না হলে এত সুন্দর আচার আচরণ সম্পন্ন, এত সুন্দর চলাফেরা, এত সুন্দর প্রসন্ন মুখ কোনোদিন হতে পারে না। এই কথা ভাবতে ভাবতে সিংহাসন থেকে উঠে তার প্রতি সম্মান প্রদর্শন করলেন এবং সূর্যালোক লব্ধ পদ্মের মতো প্রফুল্ল চিত্ত হয়ে তাকে পরীক্ষা করার জন্য সম্ভাষণ করে বললেন, প্রভু, এখানে নানা রকম অনেক আসন সাজানো আছে, আপনি আপনার যথাভিরুচি উপযুক্ত আসন বেছে নিয়ে বসুন। সেই 7 বছর বয়সী শ্রামণ সোজা রাজ সিংহাসনে গিয়ে বসে পড়লেন। সম্রাট অশোক ছোট্ট একটি বালকের এমন সাহস দেখে আশ্চর্য মুগ্ধ হয়ে গেলেন। তিনি ভাবলেন, এই কিশোর সবচেয়ে শ্রেষ্ঠ আসনে বসেছেন, অবশ্যই তিনি শ্রেষ্ঠ পুরুষ হবেন, শ্রেষ্ঠ গুণ তার ভিতর থাকতে পারে, যার ফলে তিনি সিংহাসনে বসতে সাহস পেয়েছেন। তিনি যথোচিত সম্মানের সাথে তাকে জিজ্ঞেস করলেন, আপনি কোথা হতে আসছেন? আপনার গুরু কে? শ্রামণ বললেন, মহারাজ, যে স্থানে ভিক্ষু সঙ্গ অবস্থান করেন, আমি সেই স্থান থেকে আসছি। জগতে যিনি নবগুণ সম্পন্ন, সেই ভগবান অরহৎ সম্মুখ সম্বুদ্ধই আমার গুরু। রাজা সন্তুষ্ট হয়ে বললেন, গুরু আপনাকে যেই উপদেশ দেয় তা কি আপনি জানেন? এর কিছুমাত্র উপদেশ কি বা এর সামান্য কিছু উপদেশও কি আমাকে বলতে পারবেন? আমাকে দেশনা দিতে পারবেন? হ্যাঁ মহারাজ, সামান্য জানি। এই বলে শ্রামণ প্রবর বিখ্যাত বৌদ্ধ ধর্মীয় গ্রন্থ ধর্মপদের অপ্রমাদ বর্গের একটি গুরুত্বপূর্ণ উপদেশ, বুদ্ধের উপদেশ বললেন। তিনি বললেন, আপ্পামাদো আমাতাং পাদাং ফামাদো মাচ্চনো পাদাং আপ্পামাত্তা নামিয়ান্তি ইয়ে পামাত্তা যথা মাতা। তাত অপ্রমাদ অমৃত লাভের উপায়, প্রমাদ মৃত্যুর পথস্বরূপ। অপ্রমত্ত তথা ধর্মাচরণের তৎপর ব্যক্তিগণ কখনো মরে না। অপরপক্ষে যারা প্রমত্ত, যারা অসংযত জীবনযাপন করে, তারা মৃত সদৃশ, মরার মতো, বেঁচে থাকলে তারা মরার মতো। মহারাজ অশোক শ্রামণের এই ধর্মোপদেশ শুনে বুদ্ধ শাসনের প্রতি অতিশয় প্রসন্ন হলেন এবং সন্তুষ্ট চিত্তে তাকে এবং তার আচার্য উপাধ্যায় গুরুদের জন্য নিত্য দানের সুব্যবস্থা করলেন। ক্রমান্বয়ে ভিক্ষুদের দেয়ার মাত্রা বৃদ্ধি করতে করতে শেষ পর্যন্ত 60,000 ব্রাহ্মণ পরিব্রাজকের দান উচ্ছেদ করে সেই স্থানে 60,000 ভিক্ষুকে সবসময় দানের ব্যবস্থা করলেন। মহারাজ অশোক আগে অন্য মতবাদী ছিলেন,
তিনি এই নেগ্রোদ শ্রাবণের অসামান্য আলোক সামান্য প্রভাবে অনুপ্রাণিত হয়ে তিসরণ ও পঞ্চশীল গ্রহণ করে বুদ্ধ শাসনের প্রতি অচলা শ্রদ্ধা সম্পন্ন হয়ে অনেক বিহার চৈত্যাদি নির্মাণ করে বুদ্ধ শাসনে অবদান রেখেছিলেন। একদিন মহারাজ অশোক তার নির্মিত দানকৃত অশোকারামে মহাদান দিয়ে ভিক্ষু সঙ্গের নিকট বসে জিজ্ঞেস করলেন, ভান্তে, ভগবান দেশিত উপদেশবাণী সমূহের পরিমাণ কত? তখন সঙ্গপ্রধান ভান্তে বললেন, মহারাজ, তা অঙ্গ অনুসারে 9 প্রকার, আর স্কন্দ বিভাগ অনুসারে 84,000। তখন অশোক বললেন, ভালো, তাহলে ভান্তে আমি প্রত্যেক ধর্মস্কন্ধের উদ্দেশ্যে এক একটি বিশাল ধর্মচৈত্য স্থাপন করব। এই বলে একদিনে 96 কোটি ধন সম্পদ বরাদ্দ করে মন্ত্রীদেরকে আদেশ দিলেন, হে প্রিয় মন্ত্রীগণ, তোমরা 84,000 নগরে 84,000 বিহার নির্মাণ করাও, চৈত্য নির্মাণ করাও। রাজা নিজেও অশোকারাম নামক মহাবিহার নির্মাণের দায়িত্ব নিলেন। ভিক্ষুসংঘ ঋদ্ধিমান ইন্দ্রগুপ্ত ভান্তেকে বিহার নির্মাণের ও কার্য পরিদর্শনের দায়িত্ব বার অর্পণ করলেন। কর্মচারীবৃন্দ যে সমস্ত কাজ করতে পারতেন না, ওই ভান্তে মহোদয় তা নিজের ঋদ্ধিশক্তির প্রভাবে সুন্দরভাবে সমাধান করে দিতেন। এইভাবে 3 বছরের মধ্যে সমস্ত বিহারগুলির নির্মাণ কাজ সমাপ্ত হয়েছিল। একদিনে সমস্ত নগর থেকে ওই নির্মাণ কাজ শেষ হবার খবর এসে রাজাকে জানানো হলো।